করার আগে, খাওয়ার আগে, খেলার আগে, পড়ার আগে, লেখার আগে, শেখার আগে, শেখানোর আগে, আসার আগে, যাওয়ার আগে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে, চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, কয়েকটি অ্যাকশন ভার্ব নিতে হবে, যেমন ডু, ইট, প্লে, রিড, রাইট, লার্ন, টিচ, কাম, গো। এই কয়েকটি অ্যাকশন ভার্ব আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি। তো আমাদের যেটা করতে হবে, এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে এই যে ডান পাশে যেই ফর্মুলাটি দেয়া আছে যে বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মুলাটি দিয়েই কিন্তু আমরা এই যে যেই ধরনের কথা আমরা আগে দেখলাম, এই কথাগুলো আমরা বানাতে পারবো। তো চলো আসলে আমরা একটু আরও ভালো করে বুঝি যে আসলে কীভাবে এগুলো তৈরি করা যাবে। তো ফর্মুলাটি হলো কি, যে দেখো যে বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রথমেই তোমাকে যেহেতু এটা যাওয়ার আগে, আগের কথাটির ইংলিশ হচ্ছে বিফোর, আর যেই কাজটি করার আগে বলবে সেই ভার্বটির সাথে আইএনজি বসিয়ে দিতে হবে। এখন আমি যদি বলি যে করার আগে, একটু খেয়াল করো, করার আগে, তাহলে প্রথমেই আগের ইংলিশ হচ্ছে বিফোর, অর্থাৎ আমাকে কিন্তু বিফোর দিতে হবে। যে করার আগের ইংলিশ কি? বিফোর। বিফোর মানে করার আগে, বিফোর মানে আগে, আর করার ইংলিশ হচ্ছে ডু, তাহলে করার আগে, তাহলে এটা কি হবে? বিফোর ডুইং। কেননা ফর্মুলাটি হচ্ছে প্রথমে বিফোর দিতে হবে, এরপরে যেই কাজটি করার আগে সেই ভার্বের সাথে আইএনজি। অনুরূপভাবে আমি যদি বলি যে খাওয়ার আগে, এই যে ইট দিয়ে খাওয়ার আগে, তাহলে কিন্তু কি হবে? যে বিফোর ইটের সাথে আমরা আইএনজি দিয়ে দিব, বিফোর ইটিং। অনুরূপভাবে আমি যদি বলি পড়ার আগে, তাহলে বিফোর রিডিং, লেখার আগে বিফোর রাইটিং, শেখার আগে বিফোর লার্নিং, শেখানোর আগে বিফোর টিচিং, আসার আগে, হ্যাঁ বিফোর, আসার ইংলিশ কাম, তাহলে বিফোর কামিং। অনুরূপভাবে যদি বলি যাওয়ার আগে, তাহলে প্রথমে ফর্মুলা অনুযায়ী বিফোর, তারপর হচ্ছে গোয়িং, গো ভার্বের সাথে আমরা কি? আইএনজি দিয়ে দিব, বিফোর গোয়িং। তো এই হচ্ছে ফর্মুলা। চলো আমরা বাংলা অর্থ সহ আরও ভালো করে একটু ফর্মুলাটি খেয়াল করি। প্রথমে একটু খেয়াল করে দেখো যে ডান পাশে যেই খণ্ডবাক্যগুলো দেয়া আছে, যে করার আগে, এটা কি হবে? যে করার আগে, প্রথমে যেটা করা হয়েছে যে করার আগে, তো আগে শব্দটির ইংলিশটা হচ্ছে বিফোর। এই যে প্রথমে আমাদেরকে বিফোর শব্দটি নিতে হবে, যে বিফোর। আর এই যে করার ইংলিশ হচ্ছে কি? দেখো করার ইংলিশ হচ্ছে ডু, তাহলে ডুর সাথে কি দেয়া আছে এখানে? আইএনজি। তাহলে করার আগে কি দাঁড়ালো? যে বিফোর ডুইং, করার আগে বিফোর ডুইং। অনুরূপভাবে এই যে খাওয়ার আগে, এই কথাটি কীভাবে বলবে? খাওয়ার আগে, তাহলে আগের ইংলিশ হচ্ছে বিফোর, আগের ইংলিশ হচ্ছে বিফোর, আর এই যে খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, তাহলে বিফোর ইটিং, বিফোর ইটিং ভার্বের সাথে আইএনজি। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যে করার আগে, খাওয়ার আগে, যেই কাজই করার আগে বোঝাও না কেন, আগের ইংলিশ হচ্ছে বিফোর, এরপরে যেই কাজটি তুমি বলবে, যেই কথাটি, সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবে। তো চলো আমরা একটু খুব দ্রুত বাকি খণ্ডবাক্যগুলো খেয়াল করি। যে খেলার আগে কি হবে? তাহলে অনুরূপভাবে বিফোর প্লেয়িং, পড়ার আগে বিফোর রিডিং, লেখার আগে বিফোর রাইটিং, শেখার আগে বিফোর ভার্বের সাথে আইএনজি, বিফোর লার্নিং, শেখানোর আগে বিফোর টিচিং, আসার আগে বিফোর কামিং, আর যাওয়ার আগে কিন্তু বিফোর গোয়িং। এক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু একদম সহজ, সেটা হচ্ছে বিফোর, হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিফোর প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে কি? আইএনজি দিতে হবে। তো এটাই হচ্ছে ফর্মুলা। আর এই ফর্মুলাটি দিয়েই কিন্তু তুমি এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু বানাতে পারবে। আর মনে রেখো, বরাবরের মতোই এগুলো কিন্তু পূর্ণ বাক্য নয়, এগুলো হচ্ছে খণ্ডবাক্য। সুতরাং এই খণ্ডবাক্যগুলো তোমাকে বানানো শিখতে হবে, এবং এরকম বাস্তব জীবনে প্রয়োজন হয় সকল খণ্ডবাক্য তোমাকে তৈরি করা শিখতে হবে। একটা সময় পরে তুমি কিন্তু একটার সাথে আরেকটি জোড়া লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে। আরেকটা জিনিস মাথায় রেখো, যে তুমি যদি এই কয়েকটি অ্যাকশন ভার্ব দিয়ে শুধু এই খণ্ডবাক্যগুলো তৈরি করো, তাহলে কিন্তু তুমি এগুলো পার্মানেন্টলি মনে রাখতে পারবে না বা শিখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখতে হবে। এগুলো মুখে জোরে বলতে হবে, এগুলো আবার লিখতে হবে, তাহলেই তুমি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এগুলো ব্যবহার করতে পারবে। আর তুমি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই তুমি এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দাও, যাতে ইংরেজি শেখার কোনো ভিডিও তুমি মিস না করো।